অনেকে ঠিকা টেনেন্সি এবং ওয়েস্ট বেঙ্গল প্রেমিস টেনেন্সি অ্যাক্ট নিয়ে জিজ্ঞেস করছেন যে ঠিকা টেনেন্ট কি ওয়েস্ট বেঙ্গল প্রেমিস টেনেন্সি অ্যাক্টের আওতায় আসতে পারে, তারা কি উচ্ছেদের মামলা করতে পারে টেনেন্টের এগেনস্টে আন্ডার ওয়েস্ট বেঙ্গল প্রেমিস টেনেন্সি অ্যাক্ট, তাদের ভাড়াটিয়াদের এগেনস্টে যাকে তারা ইন্ডাক্ট করেছেন। আমি আগেও একটা ভিডিও করে বলেছিলাম যে ঠিকা টেনেন্ট তার বসানো ভাড়াটিয়ার ওপরে মামলা করতেই পারে, কারণ ভাড়াটিয়া হচ্ছে স্ট্রাকচারের ভাড়াটিয়া, ল্যান্ডের নয়। ঠিকা টেনেন্টও স্ট্রাকচারের ল্যান্ডলর্ড, আর জমিটা হচ্ছে গভর্নমেন্টের, এটা কিন্তু মাথায় রাখবে। এবং ঠিকা কন্ট্রোলারের যে ক্ষমতা সেটা হচ্ছে আপনি ঠিকা টেনেন্ট কি ঠিকা টেনেন্ট নয় সেটা বিচার করে দেবে ঠিকা কন্ট্রোলার। সেখানে আপনি যে চালানটা দিচ্ছেন বা ভাড়াটা দিচ্ছেন ঠিকা কন্ট্রোলারের কাছে, গ্রাউন্ড রেন্ট, সেটা কিন্তু হবে গ্রাউন্ড রেন্ট। এবং আপনার চালানে যদি অ্যাডহক কথাটা লেখা থাকে তাহলে কিন্তু আপনার প্রসেসটা জারি আছে, আপনি কিন্তু তখনও ঠিকা টেনেন্ট হিসেবে সেই পার্মানেন্টলি এনলিস্টেড নন। আপনার যতক্ষণ না আপনার চালানে ঠিকা টেনেন্ট কথাটা লেখা থাকবে, মানে গ্রাউন্ড রেন্ট কথাটা লেখা থাকবে, ততক্ষণ কিন্তু আপনি ঠিকা টেনেন্ট হচ্ছেন না। এবং মামলা করার ক্ষেত্রে সিভিল কোর্টে উচ্ছেদের মামলা করার ক্ষেত্রে অসুবিধে হতে পারে এবং অসুবিধে হবেও, কারণ আপনার ঠিকা টেনেন্ট যে টাইটেলটা সেটাই ঠিক নেই, সেই পয়েন্টে চ্যালেঞ্জ করতে পারে। এবং টেনেন্ট সেখানে অর্ডার 7 রুল 11 রিজেকশন অফ দ্য প্লেনও চাইতে পারে। অথবা টেনেন্ট যেটা করতে পারে, ভাড়াটিয়া, টেনেন্ট মানে এখানে ভাড়াটিয়া, রেন্ট কন্ট্রোলের কাছে অভিযোগও জানাতে পারে। আপনাকে ঠিকা টেনেন্ট হিসেবে দেখাতে গেলে বা প্রমাণ করতে গেলে, প্রুভ করতে গেলে আপনার চালানে অবশ্যই কিন্তু গ্রাউন্ড রেন্ট কথাটা লেখা থাকতে হবে। গ্রাউন্ড রেন্ট কথাটা যতক্ষণ না লেখা থাকছে ততক্ষণ কিন্তু আপনি সেই অর্থে ঠিকা টেনেন্ট হচ্ছেন না। আপনার ভাড়াটের এগেনস্টে মামলাও করতে পারবেন না। যদি মামলাটা করেন নোটিশটাও ব্যাড হয়ে যাবে, মামলাটাও ব্যাড হয়ে যাবে অন মেরিট, কারণ আপনার এখতিয়ার নেই, আপনি এখতিয়ার বহির্ভূত কাজ করছেন যদি এইভাবে করা যায়। এবার যাদের ধরুন লেখা আছে যে অ্যাডহক বেসিস, তারাও আমাকে জিজ্ঞেস করছে কিভাবে কি করা যায়। শুনুন, এইটা সব থেকে ভালো, আপনি ঠিকা কন্ট্রোলের যে অফিসার আছেন তার সঙ্গে কথা বলুন, তার পরামর্শ মতো তিনি যেরকমভাবে বলছেন সেইভাবে কাজ করুন। বুঝতেই পারছেন আমি কি বলতে চাইছি। আর না হলে যারা ঠিকা কন্ট্রোলার রেগুলার কাজ করেন সেই রকম লয়ারকে কথা বলুন, তারা আপনাকে এই ব্যাপারে হেল্প করতে পারবে, যারা রেগুলার ঠিকা টেনেন্সি ম্যাটার নিয়ে ডিল করে। আর অনেক লয়ার আছে যারা শুধুমাত্র ধরুন ওয়াক অফ নিয়ে কেউ ডিল করে, কেউ ঠিকা টেনেন্সি ম্যাটার নিয়ে ডিল করে, মানে তারা স্পেশালাইজড। আমি যেমন সিভিলে স্পেশালাইজড, সিভিল মামলায় আমি স্পেশালাইজড, একজনের একটা স্পেশালিটি আছে। তারা সেই ধরনের, আমি আপনাকে জেনারেলি বলে দিলাম ঠিকা কন্ট্রোলের ব্যাপারটা, বা ঠিকা টেনেন্ট এভিকশন শুট করতে পারবে কি পারবে না। এবার আপনি যে প্রসেসটা আপনি বলছেন বা আপনারা জানতে চাইছেন যে অ্যাডহক থেকে কি করে পার্মানেন্ট করা যায় বা গ্রাউন্ড রেন্ট দেওয়া যায়, সেটা যারা অ্যাবসলিউটলি ঠিকা কন্ট্রোলের প্র্যাকটিস করে বা ঠিকা আইন নিয়ে যারা রেগুলার চর্চা করে তাদের সঙ্গে কথা বলুন, তারা আপনাকে গাইড করতে পারবে। বা ওখানকার যে অফিসার আছে তার সঙ্গে যেভাবে কথা বলুন, তিনি কি বলছেন না বলছেন সেই পরামর্শ মতো কাজ করলেও আপনার হবে। এই ব্যাপারে আমি আপাতত কোনো অ্যাডভাইস দিতে পারবো না। যেটা করতে পারি, যারা ঠিকা টেনেন্টের লয়ার আছে, যদি আমার কেউ চেনা পরিচিত থাকে, আমি আপনাদের, যদি আমাকে বলেন আমি নামটা সাজেস্ট করতে পারি, তার ফোন নাম্বারটা দিতে পারি, আপনারা যোগাযোগ করে নেবেন। কারণ সেখানে আমি যোগাযোগটা করিয়েও দেবো না বা মাঝখানে থাকবো না। আমি আমারটা বলতে পারি, অন্য লয়ারের কথা আমি বলতে পারবো না। শুধু যদি আমার পরিচিতের মধ্যে থাকে আমি আপনাকে বা আপনাদের হেল্প করতে পারবো, এইটুকু। তারপরের ব্যাপারটা আপনারা বুঝে নেবেন। তাহলে আশা করি বোঝাতে পারলাম, এবং এই পরামর্শটাই দিলাম যে যতক্ষণ আপনার অ্যাডহক আছে আপনি কিন্তু মামলা করতে যাবেন না সিভিল কোর্টে উচ্ছেদের মামলাটা আলটিমেটলি হেরে যাবেন। ভালো থাকবেন।